আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ববাসীর উদ্দেশ্যে হযরত আজরাইল আলাইহিস সালামের একটি বিশেষ ঘোষণা রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামের রূহ কবজ করার পর আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করল, হে আল্লাহ, আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তবে আমার একটা কথা, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন। তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগলেন, হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, আজ তোমরা আমাকে ভালো করে চিনে নাও। আমি রব্বে করিমের সেই সৃষ্টি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে। আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর চিরবিচ্ছেদ ঘটাবে। আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তার আদরের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নেবে। আমি সেই ব্যক্তি যে বোন হতে ভাইকে কেড়ে নেবে, যে ভাই হতে বোনকে বিচ্ছিন্ন করবে। আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি, গর্ব, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধূলিসাৎ করে দিবে। হে মানব সকল, জেনে রাখো, আমি সেই ব্যক্তি যে তোমাদের কষ্টে উপার্জিত স্বাদের ধন দৌলতের মায়া ত্যাগ করে টেনে হিচড়ে নিয়ে যেতে বাধ্য করবে। যদি তোমরা গভীর সমুদ্রের অতুল তলদেশে গমন করো, অথবা দুর্গম পর্বতে নিবৃত্ত গুহায় চলে যাও, অথবা প্রাণীশূন্য গভীর আরণ্যে লুকায়িত হও, তবুও আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না। প্রত্যেক পানিকেই আমি পাকড়াও করব, যেখানেই থাকো না কেন। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরেশতা একজন মানবের আকৃতি ধারণ করে মুমূর্ষ ব্যক্তির সামনে দাঁড়ায়। মুমূর্ষ ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো আমি আর কখনো দেখিনি। তুমি কি জন্য এসেছো? আর বাকি লোকজন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে না কেন? তদুত্তরে আজরাইল ফেরেশতা বলবেন, বাকিরা আমাকে দেখতে পাচ্ছে না, শুধু তুমিই দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছ? আমি মালাইকাল মউত, তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি। আজ আমি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে মেয়েদেরকে এতিম করব। তুমি যে বাড়িঘর, যে দালান কোঠা প্রস্তুত করার জন্য, যে বিষয় সম্পদ অর্জন করার জন্য চুরি ডাকাতি করেছ, ঘুষ নিয়েছ, লোকের সাথে ছল ছাতুরি প্রবঞ্চনা করেছ, মিথ্যা সাক্ষ্য দিয়েছ, মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়েছ, অন্যের প্রতি জুলুম অত্যাচার করেছ, ফাঁকি দিয়েছ, শত শত প্রকারের আল্লাহর নাফরমানি করে জাহান্নাম কিনে নিয়েছ, সেই সকল বাড়িঘর, দালান কোঠা, ধন দৌলত, অর্থ সম্পদ তোমার হাত থেকে কেড়ে নিয়ে অন্যের হাতে আজ আমি তুলে দেব। আজরাইল ফেরেশতার কথা শুনে সেই মুমূর্ষ ব্যক্তি অত্যন্ত বিচলিত হয়ে ছটপট করতে থাকে এবং তার দিক হতে মুখ ফিরিয়ে পার্শ্ব পরিবর্তন করে শয়ন করে। কিন্তু এতে কি রক্ষা হয়? আজরাইল ফেরেশতা তখন অপর দিক হতে পুনরায় তার সামনে এসে বলতে থাকে, কি ব্যাপার, মাথা ফিরাচ্ছ কেন? তুমি কি আমায় চিনতে পারছো না? আমি সেই ফেরেশতা যে তোমার মাতা পিতার জান কবজ করেছিলাম। তুমি দাঁড়িয়ে থেকে তোমার মায়ের মৃত্যু দেখে কেঁদেছিলে। কেন ভাবনি যে আমি একইভাবে যখন তোমার জানটা কবজ করব তখন তোমার স্ত্রী ও পুত্র কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে এবং ক্রন্দন করবে, কিন্তু শত চেষ্টা করেও তারা আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আমি জগতের লক্ষ কোটি প্রবল পরাক্রান্ত রাজা বাদশাকেও বিন্দুমাত্র খাতির করিনি। আজরাইলের কথা শুনে মুমূর্ষ ব্যক্তি আরও বিচলিত হয়ে পড়বে ও মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকবে। আজরাইল ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, বলো তো, দুনিয়াটাকে এখন তোমার কিরূপ মনে হচ্ছে? মুহূর্তে ব্যক্তি উত্তর করবে, এখন আমি বুঝতে পারছি যে দুনিয়ার সব কিছু আমাকে প্রবঞ্চনা ও প্রতারণার জালে বিদ্ধ করেছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা দুনিয়াকে এক বৃদ্ধার আকৃতি বিশিষ্ট করে তার সম্মুখে উপস্থিত করবেন।
দুনিয়া বৃদ্ধর আকৃতিতে সে মুমূর্ষু ব্যক্তির সামনে এসে তাকেই তিরস্কার করতে থাকবে এবং বলতে থাকবে, হে পাপিষ্ঠ, কোন আক্কেলে তুই আমাকে প্রবঞ্চক প্রতারক বলে গালি দিচ্ছিস? এরকম কথা বলতে কি তোর একটু লজ্জা হলো না? দুনিয়ার বুকে তুই নিজেই তো শত শত গুনাহের কাজ করেছিস। কোনো দিন তো দেখিনি গুনাহ হতে বাঁচতে বিন্দুমাত্র চেষ্টা করেছিস, একটা দিনও তো তওবা করতে দেখিনি তোকে। তুই সর্বদা আমাকে পাওয়ার জন্য লালায়িত ছিলি, কিন্তু আমি কোনো দিন তোকে চাইনি। তুই আমার মায়ায় মুগ্ধ হয়ে অন্যায় অত্যাচার হালাল হারাম প্রবৃত্তির পার্থক্য পর্যন্ত ভুলে গিয়েছিলি। তখন তোর মনে বিশ্বাস ছিল যে চিরদিন তোর এইভাবেই কেটে যাবে, তুই চিরকাল দুনিয়াতেই থাকবি, দুনিয়া ছেড়ে কোনোদিন তোকে যেতে হবে না। অথচ তোর নিজের ভুলের জন্য আজ তুই আমাকে দোষারোপ করছিস, প্রতারক বলছিস, প্রবঞ্চক বলে গালি দিচ্ছিস। তোর মতো দুনিয়াদার লোকের পক্ষে এখন দুনিয়াকে গালি দেয়া মোটেই শোভা পায় না রে। অতপর তার সম্মুখ হতে বৃদ্ধারূপী দুনিয়া অদৃশ্য হয়ে যাবে এই বাক্যগুলো বলে। এমন সময় শয্যাশায়ী ব্যক্তির অর্জিত ধন সম্পদ তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তিরস্কার করে বলতে থাকে, এই পাপিষ্ঠ, তুই অসৎ উপায়ে আমাকে উপার্জন করেছিলি এবং নিজের ভোগ বিলাসের জন্য সঞ্চয় করে রেখেছিলি। আল্লাহর রাস্তায় সৎ পথে তা ব্যয় করিসনি, দান খয়রাত করিসনি। আজ দেখ, তুই আমাদেরকে এক করে খালি হাতে চলে যাচ্ছিস এবং আমরা আজ অন্যের হাতে চলে যাচ্ছি। আচ্ছা, একটা বারও কি ভাবিসনি অন্যায়ভাবে যা অর্জন করছিস তা আরেকজনের হাতে চলে যাবে ঠিকই, কিন্তু অর্জন করার প্রক্রিয়ায় যে পাপ তুই কামিয়েছিস তা কিন্তু কেউ বহন করবে না, তোকেই বহন করতে হবে। বলতো, আমাকে সংগ্রহ করে তোর কি লাভ হলো? আজ না তুই আমাকে পাচ্ছিস, না আমি তোর কোনো উপকারে আসছি, বরং আমাকে অর্জন করতে গিয়ে যা কামিয়েছিস তাই তোকে অতল গহ্বরে ডুবিয়ে দিচ্ছে। তুই কি কোনোদিন দেখিসনি যে আল্লাহ তাআলা মহাপবিত্র গ্রন্থ আল কোরআনুল হাকিমে ঘোষণা দিয়েছিলেন, সেদিন ধন দৌলত এবং সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, শুধুমাত্র যারা সরল সঠিক অন্তঃকরণ নিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে তারাই উপকৃত হবে। অতঃপর মালায়েকাল মউত তার জান কবজ করে নিয়ে যায়। হাদিস শরীফে উল্লেখিত আছে, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গমন করেছিলেন তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি পথিমধ্যে আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে গিয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাইকাল মাউত বলে সালাম করেছিলেন, কিন্তু মালাইকাল মাউত সালামের কোনো জবাব দিলেন না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তার প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিব আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন। অতঃপর অত্যন্ত সম্মানের সাথে নিজের নিকটে বসিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতো সময় পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্য মনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সব কোটি কোটি জীবের জান কবজ করতে হয়, অথচ তাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করার কোনো উপায় নেই আমার। আজ আপনার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলার অবসর পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কি রূপে জীবের জান কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছ দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি
শুকনো রং ধারণ করে। অতপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে এই টেবিলের উপরে ঝরে পড়ে পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নই। তবে এতটুকু বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে চারটি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূর এর দ্বারা প্রস্তুত, যেটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধ দ্বারা প্রস্তুত। এর দ্বারাও কিন্তু বিশ্বাসীদের জান কবজ করে থাকি, কিন্তু এরা হচ্ছে সেই সকল বিশ্বাসী যারা নিজেদের পাপ দ্বারা নিজেদের নাফসকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। পাপীদের জান কবজ করার জন্য আমি এই মুখমণ্ডল ব্যবহার করি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান আমি কবজ করার আদেশ দেই। আর পেছনের মুখটি দোজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির মুশরিকদের জান কবজ করার আদেশ দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই দিন আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত সম্মানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন ঘুমিয়ে পড়া সন্তানের মুখ থেকে মা যেভাবে আদরের সহিত নিজের স্তন বের করে নিয়ে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না, ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন, সাথে সাথে সপ্ত আসমানের উপরে সেজদায় লুটিয়ে পড়লেন। পুনরায় আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? উত্তরে আজরাইল বললেন, হ্যাঁ, আমাকে জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিসসালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিসসালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মূসা আলাইহিসসালামের জান কবজ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আজরাইল, কোন লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণ ব্যথা অনুভব করেছিল? তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন ছিল সাদ্দাতের মা। অন্য একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমূর্ষু রোগী মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী পুত্র কন্যা সকলেই চিৎকার করে ক্রন্দন করতে থাকে, মাতম করতে থাকে, তখন মালাইকাল মউত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্টি প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ পালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে একে দুনিয়া হতে আমি উঠিয়ে নেইনি। সুতরাং আমার প্রতি রাগ ঝাড়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে, এটাই আল্লাহর বিধান। মৃত্যু নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা আপনাদের আশ্চর্য করে দিবে। ঘটনাটি ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের চোখের সামনে। সেই ঘটনায় মালাইকাল মউত তথা আজরাইল আলাইহিসসালাম নিজেও হতবাক হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজেও আশ্চর্য হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামের মজলিসে প্রবেশ করল এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল।
তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এইমাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে? হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার কাছে আসা ব্যক্তিটি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাইকাল মাউত তথা আজরাইল। এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁদতে শুরু করল আর বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর তরফ থেকে অনেক শক্তি অর্জন করেছেন, কখনো কিছু চাইনি, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে ৫,০০০ মাইল দূরে হিন্দুস্তান তথা ভারতবর্ষে পাঠিয়ে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি। এটা আমার পক্ষে একেবারেই অসম্ভব। হজরত সুলাইমান আলাইহিসসালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থানে পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ প্রদান করলেন। বাতাস এক ঘূর্ণিঝড় সৃষ্টি করে হজরত সুলাইমান আলাইহিসসালামের মসনদের সামনে থেকেই সেই মন্ত্রীকে উঠিয়ে নিয়ে ভারতবর্ষে পৌঁছে দিলেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্থানে চলে যাওয়ার পর মালাইকাল মউত আবার কিছুক্ষণ পর উপস্থিত হলেন। তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাইকাল মউতকে জানানো হলো, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা সেখানেই হবে। তখন আজরাইল অবাক নয়নে সুলাইমান আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ আমি নিজেও অবাক হয়েছি। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তানে গিয়ে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে ৫,০০০ মাইল দূরে অবস্থিত, তার পক্ষে সেখানে যাওয়ার জন্য কমপক্ষে ২ থেকে ৩ বছর প্রয়োজন, অথচ তার মৃত্যু আজই নির্ধারিত ছিল হিন্দুস্থানের মাটিতে। আমি নিজেও অবাক ছিলাম যে কিভাবে তার জান কবজ করব। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে ফিরে যাব, অথচ আল্লাহর কাজ কতই না সহজ। আল্লাহ যা চান তা করতে তিনি সক্ষম, তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কত মহান, তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য দাবি। কোরআনের এই আয়াত মুসলমানদের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম। তা হলো, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদীর্ঘ দুর্গের ভেতরে অবস্থান করো তবুও রক্ষা পাবে না। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। হে রাসূল, এই সবই আল্লাহর পক্ষ থেকে, কল্যাণ অকল্যাণ সবই আল্লাহর পরীক্ষা। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না? সূরা নিসা আয়াত নম্বর ৭৮। প্রিয় দর্শক, একবার ভাবুন, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, তিনি চাইলে সবই সম্ভব। মালাইকাল মউত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পুনরায় আপনার কাছে এজন্যই পাঠিয়েছেন যাতে আমি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি। আল্লাহ আমাকে জানিয়েছেন যেখানে তার মৃত্যু নিশ্চিত হবে সেখানেই সে পৌঁছে গিয়েছে। আমিও অবাক হয়েছি যে একজন মানুষের পক্ষে এত দ্রুত এত মাইল কি করে যাওয়া সম্ভব, কিন্তু এখানে এসে আজ আমি নিশ্চিত বুঝতে পেরেছি আল্লাহ যার মৃত্যু যেখানে রেখেছেন সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আর এজন্যই হয়তো সে নিজ মুখে আপনার কাছে অনুরোধ করেছিল তাকে যেন আমার হাত থেকে বাঁচাতে হিন্দুস্থানে পৌঁছে দেওয়া হয়। মালাইকাল মউত সেই ব্যক্তির রূহ কবজ করে পুনরায় সুলাইমান আলাইহিসসালামের কাছে তার রূহ নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আপনার কাছে ফিরে আসলাম। দেখুন, যার মৃত্যু যেখানে আসবে তাকে সেখানেই মৃত্যুবরণ করতে হবে, একটি মুহূর্ত দেরি করা সম্ভব নয়। যেভাবে আপনার এই মন্ত্রীর রূহ নিয়ে আমি এখন আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছি, অথচ সে কিছুক্ষণ আগে আপনার মজলিসে ছিল, আর আমি তার রূহ কবজ করে এসেছি এখান থেকে ৫,০০০ কিলোমিটার দূর, সেই ভারতবর্ষ থেকে। এ বিষয়ে সূরা আরাফের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ আছে। যখন মেয়াদ এসে উপস্থিত হয় তখন তারা চাইলে তা এক মুহূর্ত পিছিয়ে নিতে পারবে না, এমনকি এক মুহূর্ত এগিয়েও নিয়ে আসতে পারবে না।
সূরা আর-রাফ আয়াত নম্বর 34। সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগেই নিজেদেরকে খাঁটি তওবা করার পাশাপাশি মৃত্যুর জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক পথে চলার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক, আমিন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় প্রচণ্ড কষ্টে আল্লাহর রাসূল মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ করেছিলেন? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ে এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন। তামবিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে সজোরে হ্যাঁচকা টান দিয়ে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। আল্লাহু আকবার! সে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকে। এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষকে মৃত্যুর ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছেন। মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর, পুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন, আমিন। পরকালে নাজাত দান করুন, আমিন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সেই সময় একজন লোক এসে সালাম দিয়ে জানিয়ে বললেন, আমি কি ভেতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এ কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাইকাল মাউত। এটা শুনে হযরত ফাতেমা ক্রন্দনরত অবস্থায় বোবার মতো হয়ে গেলেন। চোখ দিয়ে শুধু মোটা মোটা অশ্রু পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে ভাই? আজরাইল তো এসে গিয়েছে আমার কাছে, আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন, আপনার উম্মতের নাজাতের জন্য তিনি গ্যারান্টি দিয়েছেন। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাইকাল মাউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গঙ্গানির সাথে, ওহে জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো করে ঘুরালে কেন? আমার প্রতি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সাকরাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি। ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গুঙ্গানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, সাকরাতুল মৌত জান কবজের সময়টা আমার জন্য যতই ভয়াবহ হোক কোনো সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না। এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে সাথে ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের একদম নিকটে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা অধীনস্থ দুর্বলদের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবী ও আসমান এর সব প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি। তখন আল্লাহ বলবেন, তুমি ছাড়া বাকি 3 জনের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে শেষ প্রশ্নটি করবেন। আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, এখন কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি, আর কেউ অবশিষ্ট নেই। তখন রব্বে ইলাহি বলবেন, মৌত, মরে যা, হে মৃত্যু সম্পন্নকারী ফেরেশতা, তুইও মরে যা। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবেন। আজরাইলও মরে যাবে। তখন পুরো বিশ্ব জাহানের বুকে একমাত্র আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে, একাই। এভাবে কত শত হাজার লক্ষ কোটি বছর অতিক্রান্ত হয়ে যাবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিয়ামতের পর হাসরের মাঠে যখন বিচারক আল্লাহ পৃথিবীর সব বিচারক, উকিল, মুক্তার, রাজা, বাদশাহ, স্বৈরাচার, জুলুমবাজ, শাসক যখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে, তখন আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, আজকের রাজত্ব কার? সূরা আল মুমিনের 16 নং আয়াতে আল্লাহ তাআলা কথাগুলো এইভাবেই বলেন। সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে। আল্লাহর কাছে তাদের কোনো গোপন বলতে কিছুই থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? সব সৃষ্টি বলে উঠবে একমাত্র আল্লাহর। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুৎকারের পর যে ঘটনাটি ঘটবে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ সমতল করে দেওয়া হবে, যাতে কোনো আড়াল থাকবে না। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সব কিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে। কিন্তু একটি হাদিসে এসেছে, কিয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে লোক সকল, তোমাদের কিয়ামত এসেছে। তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে, আর আল্লাহ প্রথম আসমানের নেমে এসে বলবেন, আজকের দিনে রাজত্ব কার? উত্তরে আল্লাহ নিজেই বলবেন, হ্যাঁ, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্যই। এখানে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা উচিত। খলিফা হারুনুর রশিদ যখন সর্বপ্রথম বাগদাদের শাসনভার গ্রহণ করেন, তখন তিনি দরবার ডাকেন এবং পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে তার সর্বপ্রথম অফিসিয়াল কার্যক্রম শুরু করেন। যখন কোরআন তেলাওয়াতের আদেশ দেন, একথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কোরআন তেলাওয়াত করেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, তখন রাজ্যের বাদশাহ হারুনুর রশিদ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন। বললেন, হে প্রভু, বাদশাহী আমার তো নয়,
বাদশাহী শুধুমাত্র তোমার, কেননা আমার এই বাদশাহীর পর শুরু হবে বিচার। হে প্রভু, তুমি এমন বিচারক যে মামলায় আনিত অভিযোগ প্রমাণ করতে বিন্দুমাত্র সময় লাগে না, বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা তোমার হাতেই লিপিবদ্ধ থাকে। তোমার দৃষ্টি থেকে গোপন করার কিছু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা মুমিনুন। এই আয়াতটির ব্যাখ্যায় তাফসিরের কিতাবে খুব সুন্দর কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই যে আল্লাহ বললেন আজ কারো প্রতি জুলুম হবে না, এর মানে কি? এর মানে 1 নম্বর হচ্ছে প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া, এটা এক ধরনের জুলুম। 2, সে যতটুকু প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেওয়া। 3, শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেওয়া। 4, যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া। 5, যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া। 6, জালেমের নির্দোষ মুক্তি পেয়ে যাওয়া এবং মজলুমের এই দৃশ্যটি চেয়ে চেয়ে দেখা। 7, একজনের অপরাধে অন্যকে শাস্তি দেয়া। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর প্রত্যেকটি পয়েন্টই একটি আয়াতের মধ্যে চলে এসেছে, আর সেটা আল্লাহ কোরআনে বলেছেন, তা হচ্ছে আজ কারো প্রতি কোনো জুলুম হবে না। সূরা মুমিনুন। আল্লাহু আকবার। কাজী প্রিয় ভাই, দুনিয়ার জীবনে জুলুমের শিকার হয়েছেন, কষ্টে অন্তর ফেটে যাচ্ছে। আপনার সাথে ন্যায় বিচার করেনি আপনার পিতামাতা, আপনার সাথে ন্যায় বিচার করেনি আপনার সমাজের হর্তাকর্তারা, আপনার সাথে ন্যায় বিচার করেনি আদালত, আপনার সাথে ন্যায় বিচার করেনি আপনার স্বামী অথবা স্ত্রী অথবা সন্তানেরা। কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের গ্যারান্টি, তিনি পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করবেন এবং অবশ্যই আপনাকে ইনসাফ পাইয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহফিমুল কোরআনে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না। যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের সব সৃষ্টিকে রিজিক দান করছেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় বিশেষ কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে না, যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করছেন, সব শব্দ শুনছেন, প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারে ব্যবস্থাপনাও তিনি নির্ধারণ করছেন, এমন কোনো জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে তিনি আর অন্য বস্তুর প্রতি মনোযোগ দিতে পারেন না। নাউযুবিল্লাহ, এমনটা কখনোই ঘটে না। একই মুহূর্তে একই সময়ে প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর প্রতি তার সমান মনোযোগ রয়েছে। একটির দিকে মনোযোগ দিয়ে অন্যদিকে অমনোযোগী হওয়ার স্বভাব আমাদের মানুষের, কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তো অসীম ক্ষমতার অধিকারী। অ্যাট এ টাইম তিনি প্রত্যেকটি বিষয়ের উপরে সমান মনোযোগ দিতে পারেন। তিনি তো নিদ্রা যান না, কেননা তাকে তো নিদ্রাই স্পর্শ করে না। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহু আকবার। অসীম ক্ষমতাশালী আল্লাহমুখী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার বিচার কার্যের শুনানিতে একজনের মোকদ্দমা শুনতে শুনতে আরেকজনের এটা শোনার সময় থাকে না, অথচ আল্লাহ পাকের বিচার কার্যের শুনানিতে তিনি কখনো এতটা ব্যস্ত হয়ে পড়বেন না যে সে সময়ে অন্য সংখ্যক মোকদ্দমা শুনানি করতে পারবেন না। তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিরক্ত হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনাপরির বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হবে। আদালতের বিচারক নিজেই সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল করে থাকবেন সবাইকে, কেননা বিচারক নিজেই সাক্ষী, বিচারক নিজেই উকিল, একইভাবে বিচারক নিজেই আবার বিচারকও। মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সব কিছু তার জানা থাকবে। সমস্ত ঘটনার খুঁটি নাটি সব তিনি জানবেন, যেটাকে বর্তমান ভাষায় আমি বলতে পারি তিনি 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সব কিছু বুঝবেন। সুবহানাল্লাহ। প্রমাণ সহ সবিস্তারে তাদের সামনে পেশ করা হবে। দুনিয়ার বিচার রায় হওয়ার পরে এক পক্ষ বিচার প্রত্যাখ্যান করে, আল্লাহর রায়ে কোনো পক্ষের পক্ষেই বিচার প্রত্যাখ্যান করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। একবার হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের শুরুতে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকা শুরু করলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি ভাবলেন নিশ্চয়ই এই ব্যক্তি মানুষ নন। অতএব তিনি বললেন,
আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক কিছু সময় চুপ থেকে বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আর আমি বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে নিয়োজিত। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার নাম বলুন। তখন তিনি বললেন, আমার নাম আজরাইল, আর আমার পদবি হচ্ছে মালাইকাল মউত তথা মৃত্যু সম্পন্নকারী ফেরেশতা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাইকাল মউত বলল, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এখানে এসেছেন, ঠিক না? মালাইকাল মউত বলল, না, আমি জান কবজ করতে এখানে আসিনি, আপনার সাথে বন্ধুত্ব তথা ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান। তার মানে হচ্ছে আপনি আমাকে এই মুহূর্তে মৃত্যু দিবেন। যেহেতু মৃত্যু আমার জন্য নির্ধারিত নয় এই মুহূর্তে, তাই মৃত্যু দিয়ে আপনি আবার আমাকে জীবিতও করে ফেলবেন। আমি শুধু ওই মৃত্যুর স্বাদটা একবার উপভোগ করতে চাই। এতে মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়ে যাব। মালাইকাল মউত বললেন, দেখুন, আল্লাহর অনুমতি ছাড়া এভাবে টেস্ট করানোর জন্য মৃত্যু দেওয়ার কোনো বিধান আমার উপরে নাজিল হয়নি। আল্লাহ যদি অনুমতি দেন, হুকুম করেন, তবে এমন কাজ আমি করতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাইকাল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাইকাল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাইকাল মউত তথা আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে তিনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেন। আল্লাহ আজরাইলের দোয়া কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কি রূপ লেগেছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খোঁসে খোঁসে তুলে ফেললে প্রাণীটি যেরূপ কষ্ট হয়, আমারও সেরকম কষ্ট হয়েছে। মালাইকাল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, এত সহজে কারো জান আজ পর্যন্ত কবজ করিনি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে সুযোগ দিতেন, তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। মালাইকাল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন আল্লাহর বিশেষ অনুমতি সাপেক্ষে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম দোজখ দেখার পর অত্যন্ত ভয় পেলেন, আতঙ্কিত হয়ে সেজদা করে আল্লাহর প্রার্থনা চাইলেন। অতঃপর বললেন, ভাই আজরাইল, এসেছি যখন, একবার মনোবাসনা পূরণ করুন, আমাকে একটু জান্নাতটাও দেখিয়ে নিয়ে যান। বড়ই স্বাদ, একবার যদি জান্নাত দেখতে পেতাম। যদি আপনি আল্লাহর পাকের কাছে প্রার্থনা করে আমার এই স্বাদটি পূরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাইকাল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে আল্লাহর অনুমতি সাপেক্ষে বেহেশত দেখাতে পারি। কারণ আল্লাহ বলেছেন, যদি ইদ্রিস বেহেশতে প্রবেশ করে পুনরায় তোমার সাক্ষাৎ করে, তাহলেই তাকে বেহেশতে ঢুকতে দেওয়া যেতে পারে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের দেওয়া শর্তে রাজি হলেন এবং মালাইকাল মউত তথা আজরাইল ফেরেশতা সহ বেহেশত দেখতে চলে গেলেন। বেহেশতের দরজায় আসা মাত্রই হযরত ইদ্রিস আলাইহিসসালাম পায়ের জুতো খুলে বেহেশতের দৃশ্য দেখে অপলক হয়ে এমনভাবে ভিতরে প্রবেশ করতে থাকলেন যে পেছনে হযরত আজরাইল দাঁড়িয়ে আছেন সেদিকে একবারও দৃষ্টিপাত করলেন না। তিনি বিভোর হয়ে গেলেন ভিতরে। তাকে যে ফিরতে হবে কিছুটা সময়ের জন্য তিনি সেটাও ভুলে গেলেন। এরপর মালাইকাল মউত তার বেহেশতে প্রবেশ করার অনুমতি ছিল না, কিন্তু তিনি বিশেষভাবে উচ্চস্বরে আওয়াজ করে ইদ্রিস আলাইহিসসালামকে ডাকতে থাকলেন এবং স্মরণ করিয়ে দিলেন যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, আপনি ফিরে আসুন। পরক্ষণেই হযরত ইদ্রিস আলাইহিসসালাম মালাইকাল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং মালাইকাল মউতের হাত ধরে কিছু সময় দাঁড়িয়ে থেকে হুট করে এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাইকাল মউত আশ্চর্য হয়ে তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি এ কেমন কাজ করছেন? আপনি পুনরায় কেন বেহেশতে প্রবেশ করছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন।
আপনি আপনার ওয়াদা রক্ষা করুন, কেননা পৃথিবীতে আপনাকে পৌঁছে দেওয়ার পর আপনার সাথে পৃথিবীতে আমার বন্ধুত্ব করার শখ আছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দোজক না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং জাহান্নামও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। আপনার সাথে আমার শুধু প্রতিশ্রুতি ছিল যে বেহেশত থেকে আমি ফিরে আসব, কিন্তু বেহেশত থেকে ফিরে এসে পুনরায় দুনিয়াতে ফিরে যাব এমন কোনো ওয়াদা তো আমি আপনাকে দেইনি। অতএব আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। আর এরকম বেহেশত ছেড়ে মালায়েকাল মউতের বন্ধুত্বের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। মালায়েকাল মউত অত্যন্ত হতাশ হলেন এবং তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত এই মুহূর্তে। এছাড়া তিনি বেহেশতে ঢোকার অনুমতিও ছিল না। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম। পৃথিবীতে সে এমন একজন ব্যতিক্রম ব্যক্তি, সে এভাবেই জান্নাতে প্রবেশ করবে। অতএব হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি না নিয়েই তার ঘরে হযরত আজরাইল আলাইহিস সালাম ঢুকে গেলেন এবং বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম কষিয়ে এক চড় মেরে বসলেন আজরাইল ফেরেশতার গালে। এতে হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের হাতে বের হয়ে যাওয়া চোখটি নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে শারীরিকভাবে আক্রমণ করেছেন এবং তিনি মরতেও চান না। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি তার কাছে ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে। তার হাতে যতগুলো পশম থাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। আর হ্যাঁ, অবশ্যই তার অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করবে না। মুসা আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গিয়ে এই বক্তব্য উপস্থাপন করার পর মুসা আলাইহিস সালাম সরাসরি আজরাইল আলাইহিস সালামের কথার কোনো জবাব না দিয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে রব, তারপর কি হবে? যেহেতু আল্লাহ তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, তাই আল্লাহ বললেন, হে মুসা, তারপর একদিন মৃত্যু তোমাকে অবশ্যই স্পর্শ করবে, কেননা আমার আরশের নিচের প্রত্যেকটি বস্তুর জন্যই মৃত্যু নির্ধারিত। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কেন আমি আমার প্রভুর সাথে এখনই সাক্ষাতের জন্য যাব না? মৃত্যুটা তাহলে এখনই হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজরাইল আলাইহিস সালাম খামচি দিয়ে পৃথিবীর বুক থেকে 40 মণ মাটি নিয়ে এসেছিলেন। 40 মণ এঁটেল মাটি 40 বছর বৃষ্টিতে ভিজে কাদামাটিতে পরিণত হলে এই কাদামাটি দিয়ে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন। তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামের কাদামাটি তার দেহে 40 বছর কিরণ দেওয়ার জন্য। সূর্য টানা 40 বছর আদম আলাইহিস সালামের দেহে নিরবিচ্ছিন্ন কিরণ দেওয়ার পর তা ঠনঠনে মাটিতে পরিণত হলো। পবিত্র কোরআনে যার উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত ঠনঠনে মাটি দ্বারা। আদম আলাইহিস সালামের দেহ শক্ত অবস্থায় পড়ে থাকলো আরও 40 বছর। এরপর আদম আলাইহিস সালাম এর মাটির তৈরি দেহে রূহ ফুঁকে দিলেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম নড়ে চড়ে বসলেন, তারপর হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ফেরেশতারা অবাক হলো, এমন সুন্দর বাক্য তারা এর আগে এমনভাবে কখনো শোনেনি। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের শরীরে রূহ ফুঁকে দিলেন সেদিন ছিল শুক্রবার। আল্লাহ তাআলা সকল বস্তু সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি মহান, আমরা তো এর বাইরে আর কিছুই জানি না যা তুমি আমাদের শিখিয়েছ। নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান এবং হিকমত সম্পন্ন। ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারল না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতাদেরকে এই বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সেগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমি অবগত আছি? আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। ফলে সে কাফের ও বিতাড়িত হয়ে গেল, আর সে চিরদিনের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে চলে গেল।
প্রিয় দর্শক, এর পরের ঘটনাগুলো আমরা জানি কিভাবে ইবলিস হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে পথভ্রষ্ট করে পৃথিবীতে পাঠালো। তাফসিরে এসেছে পৃথিবীতে একটি মাত্র মানুষ জানতেন যে তিনি কতদিন বাঁচবেন, তা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে বলেই দিয়েছিলেন তুমি পৃথিবীতে 100 বছর বাঁচবে। এ ব্যাপারে হাদিসে একটি মজার ঘটনা আছে। জান্নাতের মধ্যে একবার আদম আলাইহিস সালামের সামনে কিছু রূহকে হাজির করা হলো। হযরত আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান যারা তোমার পরে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, ওই যে রূহটা দেখা যায় ওকে? আল্লাহ তাআলা বললেন, ও তোমার সন্তান দাউদ, সেও নবী হয়ে পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম বললেন, দাউদ পৃথিবীতে বাঁচবে কতদিন? আল্লাহ তাআলা বললেন 40 বছর। আদম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি কতদিন বাঁচব? আল্লাহ তাআলা বললেন 1000 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি 1000 বছর বাঁচব আর আমার সন্তান দাউদ মাত্র 40 বছর বাঁচবে, আপনি দাউদের হায়াত কিছুটা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তা কি করে হয়? এটা তো নির্দিষ্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর আয়ু কমিয়ে দাউদকে দিয়ে দিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সুপারিশ কবুল করলেন। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 940 বছর পূর্ণ হলো, তখন আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমি তো 1000 বছর বাঁচব, এখনো তো আমার 60 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জান্নাতে থাকাকালীন সময়ের কথা মনে করুন। আপনি আপনার হায়াত থেকে 60 বছর আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, না না না, আমি দান করিনি। আজরাইল আলাইহিস সালাম মুশকিলে পড়ে গেলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বললেন, ফিরে এসো। আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ না করেই ফিরে এলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যকার সেই কথা ভুলে গিয়েছিলেন যে তিনি 60 বছর বয়স দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। এটাই মানুষের প্রকৃতি। পরবর্তীতে যখন তার বয়স 1000 বছর পূর্ণ হয়, তখন তিনি অতিশয় বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন। এ সময় পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি এবং নাতিপুতি সব মিলিয়ে প্রায় 40,000 মানুষের বংশ বিস্তার ঘটেছিল। এই 40,000 মানুষের মধ্যে হযরত শীশ আলাইহিস সালামও ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সবাইকে কাছে ডাকলেন এবং শেষ ওসিয়ত করলেন। বললেন, মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকব না, আমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। আমি শীঘ্রই আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব। আমার ইন্তেকালের পর তোমরা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ো না, তোমরা একত্ববদ্ধ হয়ে থাকবে এবং আমার হুকুম মেনে চলবে। সর্বক্ষেত্রে তোমরা তোমাদের প্রিয় ভাই শীশ আলাইহিস সালামের পরামর্শ এবং নির্দেশ মেনে চলবে, কেননা সে হচ্ছে আমার পরে আল্লাহর মনোনীত প্রিয় বান্দা। আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সে তোমাদের অভিভাবক। আদম আলাইহিস সালামের সকল সন্তান এই বলে প্রতিশ্রুতি দিল যে তার ইন্তেকালের পর তারা ঝগড়া বিবাদ করবে না এবং আল্লাহর হুকুম মেনে চলবে। এর কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের বললেন, হে প্রিয় সন্তানেরা, যাওয়ার আগে বলে যাচ্ছি, আমার পরে যত নবী আসবে সবাই একটি বাক্যের কথা তোমাদের বলবে, যেটা আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর বুকে সকল নবীর একই বাক্য, একই নসিহত, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা থেকে তোমরা সরে যেও না, তাহলে তোমরা সঠিক পথের উপর থাকতে পারবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের জান কবজের পর তার সন্তানরা কান্নায় ভেঙে পড়ল, তার শোকে হতবিহ্বল হয়ে পড়ল। এরপর মৃত ব্যক্তির সৎকার নিয়ে একটি সমস্যা দেখা দিল, কেননা তখন পর্যন্ত মৃত ব্যক্তির সৎকারের ব্যাপারে কোনো বিধান কার্যকর করা হয়নি। উপরন্তু এটা ছিল মানব ইতিহাসের প্রকাশ্যে প্রথম মৃত্যু। যেহেতু এটি প্রথম প্রকাশ্য মৃত্যু ছিল, তাই এই সৎকারের ব্যাপারটা, অর্থাৎ মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয়, এই ব্যাপারটা ছিল আদম আলাইহিস সালামের সন্তানদের জন্য অদেখা বস্তু, অজানা বস্তু। এর পূর্বে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা ছিল মানব ইতিহাসে প্রথম মৃত্যু, কিন্তু সেটা ছিল লোকচক্ষুর আড়ালে। আদম আলাইহিস সালামের সময় আল্লাহ কর্তৃক জিবরাইল আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামের নিকট প্রেরিত হয়ে মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজার পদ্ধতি শিখিয়ে দিলেন। হযরত শীশ আলাইহিস সালাম এর তত্ত্বাবধানে হযরত আদম আলাইহিস সালামের লাশ গোসল করানো হলো, তারপর দাফন কাফন
দাফন করানো হলো। বর্ণিত আছে আদম আলাইহিসসালামের মৃত্যুতে হযরত হাওয়া আলাইহিসসালাম শোকে কাতর হয়ে পড়েন, এত শোক পান যে 1 বছরের মধ্যে তিনিও ইন্তেকাল করেন। হযরত আদম আলাইহিসসালাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিনটিও ছিল শুক্রবার। আর যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে, সেদিনটিও হবে শুক্রবার। আর কিয়ামতের দিনও যত মানুষের মৃত্যু হবে তাদের প্রত্যেকেরই জান কবজের দায়িত্ব আজরাইল আলাইহিসসালামের উপরে অর্পিত থাকবে। ইসরাফিল ফেরেশতার সৃষ্টির 1500 বছর পর জিবরাইল ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেন, তারও 500 বছর পর আজরাইল ফেরেশতার জন্ম হয়। যাবতীয় জান কবজের ভার কিয়ামত পর্যন্ত তার উপর অর্পিত আছে। হাদিস শরীফে আছে আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে 1টি মাথা, 1টি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা উন্মুখ আছে। অবশ্যই এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেকটি পালকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না, একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হাত নির্দিষ্ট করা আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথে সাথেই তার শরীরে একটি নতুন মাথা, একটি নতুন মুখ, 2টি চক্ষু ও 2খানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থত আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমানা পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিসসালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত। বিরাট দপ্তর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিন, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করা হবে তা এই বিরাট দপ্তরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। আজরাইল আলাইহিসসালামের দেহ এত বিরাট যে সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হলে 1 ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে 1 ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানে শুকিয়ে যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা প্লেট ভর্তি খাবার স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছামতো উক্ত প্লেট থেকে খাদ্য উঠিয়ে খায়, আহার করতে পারে, ঠিক আজরাইলের কাছে পুরো পৃথিবীটা এমন। সেজন্য আজরাইলের জন্য পৃথিবীর মানুষের জান কবজ করতে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। যেমনটা প্লেট থেকে পছন্দের খাবার উঠিয়ে খেতে কোনো মানুষের অসুবিধা হয় না।